এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর ওই কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার ওপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই, সাধুসঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারে ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড় ধার্মিক, কিংবা বিবাহ আত্মেয় হলো না, সংসারে বদ্ধ হতে হলো না। এইসব যোগাযোগ হলে হয়ে যায়। একবার একজনের বাড়িতে ভারী অসুখ, যায় যায় অবস্থা। কেউ বলল সাথী নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ একটা ব্যাঙকে দেখে তেড়ে যাবে। ব্যাঙটাকে ছোবল মারার সময় ব্যাঙটা যেই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার মাথার খুলিতে পড়ে যাবে। সেই সাপের বিষের ঔষধ তৈরি করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বের হলো, আর ব্যাকুল হয়ে ওইসব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর, তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এইরূপ যেতে যেতে সত্য সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সেই ব্যক্তি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, আবার সাথী নক্ষত্রে বৃষ্টিও হলো। সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে। এবার কৃপা করে আর কয়েকটির যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটির ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে বুক দূর দূর করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলির যোগাযোগও হলো। কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলিও করিয়ে দাও। বলতে বলতে একটা ব্যাঙও এলো। সাপটা ব্যাঙটাকে তাড়া করতেও গেল। মরার মাথার খুলির কাছে এসে যেই ছোবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওই দিকে গিয়ে পড়ল, আর বিষ অমনি খুলির ভেতর পড়ে গেল। তখন সেই লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সবই হয়ে যায়। মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় না করে পঞ্চে আওর দরবেশ। পাখি আর সাধু সঞ্চয় করে না। এখানকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না। বেটুয়াটা করে পান আনবার জোনায়। হৃদয়ে যখন বড় যন্ত্রণা দিচ্ছে, তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লোবো, কিন্তু টাকা কেমন করে লোবো, আর কাশি যাওয়া হলো না। আমি পঞ্চবাটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকায় মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম, আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতন পাটুয়ারি করলুম, বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। আবার একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দেবে তবে এই করো, যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থালা সবই হলো। মন থেকে কামনি কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যিনিই বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিকতির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয় কখন? যখন নিকতির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি ঈশ্বরের কৃপালাভ প্রসঙ্গে বরাবরই বলেছিলেন, সঙ্গবদ্ধ মন নিয়ে কোনো জিনিসের প্রতি ব্যাকুলতার কথা, আর বলেছিলেন মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগের, তবেই নাকি ঈশ্বরের কৃপালাভ হয়। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের উৎসাহ ভারতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন
বিদায়।